আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। গুরুর কৃপায় দৈত্যদের রাজা বলি আবার জীবিত হলেন। রাজা বলি পরম ভক্ত প্রহ্লাদের পৌত্র ছিলেন আর পরম শূরবীরও ছিলেন। ইন্দ্রের কাছে হারের প্রতিশোধ নেবার জন্যে অসুরদের গুরু শুক্রাচার্য রাজা বলির দ্বারা শতযজ্ঞ করার আয়োজন করলেন। যশস্বী ভব, বিজয়ী ভব রাজন। রাজন, আপনাকে অভিবাদন করছি। আপনার ৯৯টি যজ্ঞ পূর্ণ হয়েছে। এসব আপনার কৃপাতেই সম্ভবপর হয়েছে গুরুদেব। এখন কেবল একটি যজ্ঞ রয়ে গেছে। যদি তাও নির্বিঘ্নে সম্পন্ন হয় তবে আপনার শতযজ্ঞ পূর্ণ হবে, আর সেই সময় ইন্দ্রপদ সর্বদার জন্য আপনার হবে। স্বর্গের উপর দেবতাদের আধিপত্য সর্বদার জন্য সমাপ্ত হবে। তখন তিন লোকে অসুরদের একচ্ছত্র রাজত্ব হবে গুরুদেব। অবশ্য এই যজ্ঞ কেবল তোমাদের সকলের পরীক্ষা নয়, আমার বল ও বিদ্যারও পরীক্ষা। এবার দেবগুরু বৃহস্পতিও দেখে নেবেন যে শুক্রাচার্য আপন জ্ঞান ও বিদ্যার বলে সমস্ত দেবতাকে ত্যাগহীন করে অসুর জাতিকে ত্রিলোকের রাজত্ব দিতে পারে। আর যে বিষ্ণু অমৃত মন্থনের সময় নিজে দেবতাদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের সাথে ছলনা করেছে, সেও দেখে নেবে যে তার মায়া আর ছল অসুর শক্তির উন্নতির অগ্রগতিকে রুখতে পারবে না। আমার অনুরোধ, এবার শতযজ্ঞের অনুষ্ঠান অতি শীঘ্র করুন, কারণ আমার বিশ্বাস যে বৃহস্পতি অবশ্যই তাতে কোনো না কোনো বিঘ্ন করার চেষ্টা করবে। প্রভু, যদি ওর শতযজ্ঞ সম্পূর্ণ হয়ে যায় তবে ভগবান ও তিন লোকের অধিপতি হয়ে যাবে। দেবরাজ ইন্দ্র, যে তপস্যা করবে, কর্ম করবে, সে তো তার ফল পাবেই। এ তো প্রকৃতিরই বিধান। অবশ্য এই প্রকৃতির বিধান। যে কর্ম করে, তপস্যা করে, সে তার ফল পায়। কিন্তু প্রকৃতির এই বিধান সৃষ্টির বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। আর যখন শক্তি এমন হস্তে যায় যা ধরণী থেকে ধর্ম আর সদ্গুণকে মুছে দিয়ে অন্যায়, অত্যাচার আর অধর্মের রাজ্য স্থাপন করতে চায়, তখন সেই সময় প্রকৃতির বিধানের ওপর যে দৈবী বিধান আছে তার প্রয়োগের সময় হয়। তখন সেই সময় আপনার আপন উত্তরদায়িত্ব পালন করার জন্য আপনার সর্বোচ্চ শক্তির দ্বারা প্রকৃতির নিয়মের উল্লঙ্ঘন করেও যে প্রকারই হোক সে অত্যাচারী শক্তি ছিনিয়ে নেওয়া উচিত। নয়তো
মূর্খ, অশিক্ষিত আর অহংকারী সত্ত্বাধিকারীর দ্বারা শক্তির দুরপয়োগ হওয়ায় সৃষ্টি, প্রজা এবং সমাজের বিনাশ হয়ে যাবে।